হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ মাই স্টাইল অফিসিয়াল। আর আমি আকাশ শুরু করছি নতুন একটা ভিডিও। চলুন শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন এখন আমি আছি খোলা মাঠের মাঝখানে। তো হঠাৎ করে খোলা মাঠের মাঝখানে আমি কি করছি, তাই তো? তো আগের ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই জানবেন যে আমি কিন্তু সকালবেলা উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে জামা প্যান্ট পরে ব্যাগ নিয়ে ভাগনা ভাগ্নিকে আদর করে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। না, শেষ অবধি বেরিয়ে পড়তে পারিনি, তারা কিন্তু আমাকে আটকে দিয়েছে। দেখলেন যে আমার ভাগনার কপালটা কেটে গেছে, তো আমাকে ইমোশনালিভাবে বলছিল, তাই ওর মুখের উপর আর না বলতে পারিনি। এদিকে কিন্তু ভাগ্নিও খুব মন খারাপ করছিল। তো ওদের আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু ওরা কোনোভাবেই বুঝবে না। ওরা বলছে না মামা, তোমাকে থাকতেই হবে। যেহেতু 2-3 দিন এখানে থেকেছি, বুঝতেই পারছেন ওরাও কিন্তু খুব আনন্দ পেয়েছে, তাই জন্য আর ছাড়ছিল না। তারপর অনেক বোঝানোর পর ওরা রাজি হলো যে ঠিক আছে, আমি এখন থাকছি, আমি কিন্তু বিকেলবেলা বেরিয়ে পড়বো। তারপর বললো ঠিক আছে মামা, তুমি এখন থাকো, বিকেলবেলা বেরিয়ে পড়বে, কিন্তু এখন তুমি যাবে না। তো বেরিয়ে পড়েছি। চলুন আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে নিয়ে আসি। তো চলে এসেছি আমি আমার দিদির বাড়ি কাঁঠাল গাছের কাছে। তো দেখুন তো কাঁঠাল গাছটায় কী পরিমাণ ফল হয়েছে। কারা কারা কাঁঠাল খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। তো দিদি বললো যেহেতু তুই বিকেলবেলা যাবি, তো একটা কাঁঠাল তুই পেড়ে নিয়ে যা বাড়ির জন্য। তো আমি বললাম যে না, এখান থেকে বয়ে নিয়ে যাওয়া কিন্তু মুশকিল, মানে এখান থেকে কলকাতা মানে বালি নিয়ে যাওয়া খুব মুশকিল, ট্রেনে কিন্তু প্রচুর পরিমাণ ভিড় হয়, তো নিয়ে যাওয়া সম্ভব না। দিদি বললো একটা ছোটো মতো দেখ, যদি থাকে তো নিয়ে যা, তো ভালো লাগবে খেতে। আর এই গাছের কাঁঠালটা খেতেও আমি খুব পছন্দ করি। আমি মেনলি কাঁঠাল একদমই খেতাম না, দিদির বিয়ের পর থেকে কিন্তু কাঁঠাল খাওয়ার ইচ্ছেটা জেগেছে আমার মধ্যে। মানে এই গাছের কাঁঠালটা আমি খুব ভালোবাসি। আর এই গাছের কাঁঠালটা না একদম খাজা খাজা টাইপের হয়, একদম শক্ত টাইপের হয়, খেতে খুব মিষ্টি হয়। তো সেই জন্যই আমার ভালো লাগে। এমনি আমি কাঁঠাল একদমই পছন্দ করি না। তারপর খেয়ে দিয়ে বিকালবেলা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। ওই যে দেখতে পাচ্ছেন দূরে ট্রেন যাচ্ছে, ওটাই কিন্তু স্টেশন। যেদিন আমি দিদির বাড়ি আসছিলাম সেদিনই কিন্তু আপনাদের বলেছিলাম স্টেশন থেকে আমার দিদির বাড়িটা একদম কাছে। তো তারপরে আমি স্টেশনে চলে এসেছি, টিকিট কেটে নিয়েছি, কেটে নিয়ে ট্রেনেও উঠে পড়েছি। আর ট্রেন রওনা দিয়েছে বাড়ির উদ্দেশ্যে। এখন এটা কিন্তু ব্যান্ডেল স্টেশন, ব্যান্ডেল থেকে সোজা চলে যাচ্ছি এখন আমি বালি। তো বালিতে চলে যাব। তো রাতেই আমি বাড়িতে চলে এসেছিলাম। তারপর আর কোনোরকম কোনো ফুটেজ তুলতে পারিনি, ভিডিওটা আমি সেই রাতে আর শেষ করতে পারিনি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালবেলা ঘুম থেকে হঠাৎ ঘুমটা আমার ভেঙে গেল, দেখি যে মুষলধারে বৃষ্টির আওয়াজ হচ্ছে। তো জানলাটা খুলে বাইরের দিকে তাকিয়ে দেখলাম হ্যাঁ, মুষলধারে বৃষ্টি হয়েছে, পুরো রাস্তা ভিজে গেছে, আর এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো সেটা দেখে কিন্তু সকাল সকাল আমার মনটা ফ্রেশ হয়ে গেল, মনটা আনন্দে ভরে গেল। বর্ষাকাল কিন্তু আমি খুব পছন্দ করি, মানে মন থেকে আমার বর্ষাকাল খুব ভালো লাগে। বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, বৃষ্টি দেখতে ভালো লাগে। জানি বর্ষাকালটা সবার খুব একটা পছন্দ না, কারণ বর্ষাকালে কোনো কাজ করা পসিবল হয় না, সম্ভব হয় না। তারপর আমি ভাবলাম যে না, আজ এত সুন্দর ওয়েদারটা একটু এনজয় করা যাক। তারপর আমি ফ্রেশ হয়ে কিছু খেয়ে বেরিয়ে পড়েছিলাম বাইরে বৃষ্টিতে ভিজতে। তো প্রথমে বৃষ্টিতে প্রচণ্ড পরিমাণ ভিজেছিলাম, তখন কোনো ফুটেজ তুলতে পারিনি, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিলো, তাই ক্যামেরা বাইরে বার করিনি, যদি ভিজে যায় ফোনটা। তাই তারপরে যখন বৃষ্টিটা একটু ধরে গেল, তারপর আমি একটু ছোট কিছু ফুটেজ তুললাম আপনাদের জন্য। তো দেখতে পাচ্ছেন কত পরিমাণ জল হয়েছে, মানে কি পরিমাণ বৃষ্টি হয়েছে এখানে। তো এই যে দেখতে পাচ্ছেন যেখানটায় আমি আছি, এটা আমার বাড়ির ঠিক উল্টো দিকে একটা ছোট গার্ডেন মতো আছে। এর আগেও আমি অনেক ভিডিওতে দেখিয়েছি, বিকেলবেলা বাচ্চারা এখানে খেলে, তো সেখানেই এসেছিলাম। আর যখন বৃষ্টি হচ্ছিলো তখন কিন্তু আমি এখানেই ছিলাম। আর আমি শুধু একা ছিলাম না, এই পার্কে মানে এই মাঠে কিন্তু অনেক লোক ছিল, সবাই কিন্তু একসঙ্গে বৃষ্টিতে ভিজছিলাম, মজা করছিলাম। তারপর বৃষ্টি থেমে গেল, তারপর আমি বাড়ি থেকে নিয়ে এসে কিছু ফুটেজ তুলছিলাম। আমি কিন্তু আবার সেই ছোটোবেলায় ফিরে গেছিলাম। জানেন ছোটোবেলায় কিন্তু আমি এইভাবেই জল দেখলে মজা করতাম। আর ছোটোবেলায় আমি স্কুলে যেতেই, বর্ষাকালে স্কুলে যেতে খুব পছন্দ করতাম। কেন জানেন? যখন স্কুলে যেতাম, মানে আমার স্কুলের সামনে একটা রাস্তা ছিল, সেখানে এরকম 1 হাঁটু করে জল জমতো। আর মা বাবা কেউই যেতে দিত না বর্ষাকালে স্কুলে। তো আমি যাওয়ার জন্য খুব কান্নাকাটি করতাম, কারণ স্কুলে গেলেই কী হবে, ভিজে ভিজে যাবো স্কুলে এবং ম্যামেরা দেখবে আর আমাকে ছেড়ে দেবে। তারপর আসার সময় ওই জলে কিন্তু আমি মজা করব। তো সেই জন্যই কিন্তু স্কুলে যাওয়ার ইচ্ছেটা বেড়ে যেত। তো সেই যখন জলে ভিজছিলাম, সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ছিল। আপনারা ছোটোবেলায় বৃষ্টিতে কেমন মজা করতেন অবশ্যই কিন্তু জানাবেন। কেমন এই বৃষ্টির দিনে কেমনভাবে এনজয় করতেন সেটাও অবশ্যই জানাবেন। তো আমি দেখুন কি এনজয় করছি, একদম বাচ্চাদের মতো বাচ্চা হয়ে গেছি। তো তারপর ওখান দিয়ে মজা করে বাড়ি ফিরে চলে এসেছিলাম, দুপুরবেলা ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এখন বিকেল হয়ে গেছে। তো চলুন আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।
হ্যাঁ, আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করছেন, ভালোবাসছেন, সেই জন্যই কিন্তু আমার ভিডিও করার ইচ্ছেটা পাচ্ছি বা আনন্দ লাগছে। তো এইভাবেই পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।